গরম যতই বাড়ুক না কেন রান্নাঘর থেকে ঘরের বউদের ছুটি নেই। তারপরেও কিছু পুরুষ এসে বলবে তোমাদের আর কাজ কি, রান্না বান্না কোনো কাজ হলো নাকি? আসলে তাদের কিছু বলার ভাষা নেই। এত গরম সহ্য করেও যেই মেয়েটা প্রতিদিন সবার জন্য হাসি মুখে রান্না বান্না করে তাদেরকে সম্মান করা উচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গরম যতই বাড়ুক না কেন খাওয়া দাওয়া তো আর ছেড়ে দিতে পারি না। খাওয়া দাওয়ার জন্য এই কষ্টগুলো সহ্য করতেই হয়। তো যাই হোক, আজকে সকালবেলা আমরা নাস্তায় ছিল রুটি ছিল, একটা সবজি ছিল আর শ্যামাই ছিল। শ্যামাই দিয়ে রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে এই শ্যামাইটা, বিশেষ করে এই কুলসুম শ্যামাই আমার অনেক বেশি পছন্দের। তো সকালবেলা নাস্তাটা করে নিয়েছি সবাই মিলে, তারপর দুপুরে রান্না বান্নাটা করার জন্য চলে আসলাম। দুপুরে আজকে অল্পই রান্না করব, তেমন ভালো লাগছিল না, তো আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব। এই গরমে ঝোল জাতীয় খাবারগুলি খেতে বেশি ভালো লাগে, এই জন্য এইটা রান্নাটাই করে নিব। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়েছি। সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে চলে আসে তখন আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নিব। ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না, খুবই মজার হয়। আর ছোট 2টা ইলিশ মাছ ছিল, ভাবলাম এই 2টাই রান্না করে ফেলি, একটু ঝোল ঝোল করে খেতে। এই গরমে পাতলা ঝোল টাইপের তরকারি খেতে খুব বেশি ভালো হয় এবং শরীরও ভালো থাকে। তো সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে এই তরকারিটা হয়ে যাবে। খুব অল্প সময়ে চট জলদি রান্না যেটাকে বলে। এতক্ষণ রান্না করে থাকতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সবার জন্য তো রান্না করতেই হবে, না খেয়ে তো আর কেউ থাকবে না। এবার এই পাশে আমি ঢেঁড়স ভাজিটা করে নিব। প্রথমে ধুয়ে ঢেঁড়সগুলো কেটে রেখে দিয়েছিলাম, তারপরে একটা কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে হালকা একটু হলুদ দিয়েছি, মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজি খুব সেদ্ধ করে খেতে আমার একদমই ভালো লাগে না, হালকা কাঁচা কাঁচা টাইপ থাকবে, ওইটা খেতেই বেশি ভালো লাগে। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে। এবার এপাশে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমার ফুপি শাশুড়ির বাসা থেকে 2টা বেল দিয়েছিল, তখন বেলগুলো কাঁচা ছিল, আজকে দেখলাম বেলগুলো পেকে গিয়েছে। তো ভাবলাম আজকে শরবত করা যায়। বেলের শরবত তো পেটের জন্য অনেক বেশি উপকারী, তাছাড়াও আমার বেল খেতে অনেক বেশি পছন্দের। ওইটা যেভাবেই হোক না কেন শরবত করে খেতেও বেশি ভালো লাগে, এভাবে খেতেও অনেক ভালো লাগে। তো বেলগুলো ফাটিয়ে নিলাম, ভিতরের যে অংশটুকু সবটুকু আমি চামচ দিয়ে চেঁচে বের করে নিলাম। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আর একটু পানি দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি। কচলিয়ে সবটা জুসটা বের করে নিচ্ছি। এবার ছাঁকনিতে ছেঁকে নিলেই ব্যাস বেলের জুসটা একদম রেডি হয়ে যাবে। বেলের যে কোনো আইটেম আমার অনেক বেশি ভালো লাগে, সেটা জুস হোক না কেন, আর তারপর এইভাবে খেতেও আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে দেশীয় ফলগুলো আমার অনেক বেশি পছন্দের, যেমন আতা, বেল, বেদানা, সবেদা, এগুলো অনেক বেশি ভালো লাগে। তো সবাই মিলে বেলের জুসটা খেয়ে নিলাম, অনেক বেশি মিষ্টি ছিল, অনেক ভালো লেগেছিল। তারপর তো সবাই দুপুরে খাবার খেয়ে রেস্ট করেছিলাম। বিকেলবেলা আমার শ্বশুর পুরি, সিঙ্গারা এগুলো এনেছিল নাস্তা করার জন্য। তো গরম গরম সিঙ্গারা, পুরি এগুলো খেতে বেশ ভালো লাগছিল, সবাই মিলে নাস্তা করে নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা থাকলো। আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।